আজ আমি টাকা নিয়ে সামান্য কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। টাকা টাকা নিয়ে কি কি বলা যায় একটু শুনুন, দেখবেন অনেক কিছু জানতে পারবেন। টাকা থাকলে পৃথিবী কেনা যায়, আর টাকা না থাকলে পৃথিবীকে চেনা যায়। আপনি যদি সুখী হতে চান তাহলে টাকা কিন্তু লাগবেই লাগবে, তবে আপনার সুখের সন্ধান কিন্তু কখনোই শেষ হবে না। যখন টাকা থাকে তখন সবাই পাশে থাকে, আর টাকা না থাকলে নিজের পরিচিত মানুষগুলোকেও অপরিচিত বলে মনে হয়। প্রতিটি সুখ টাকা দিয়ে অর্জন করা যায় না, এটা আমরা জানি। এর জন্যে প্রিয়জনের সঙ্গ থাকাটাও কিন্তু প্রয়োজন। কিন্তু এই দুনিয়াটা খুবই স্বার্থপর। এখানে বুক ভর্তি ভালোবাসার থেকে পকেট ভর্তি টাকার মূল্য কিন্তু অনেক বেশি। যখন কাছে টাকা থাকবে তখন কিন্তু আপনার ভালোবাসার মানুষের কোনো অভাব হবে না। অতিরিক্ত টাকা একজন ব্যক্তিকে স্বার্থপর অহংকারী করে তোলে, এটা আমরা জানি। তবুও প্রয়োজনের অতিরিক্ত টাকা কিন্তু আমরা সবসময়ই চাই। জানি না কোনো মানুষের মঙ্গল এতে হয় কি না, এতে কি সবসময় ভালো হয়? আমার তো মনে হয় না, কারণ অতিরিক্ত টাকা আপনাকে খারাপ দিকেই নিয়ে যাবে। আপনার যদি টাকা না থাকে, সম্পদ যদি না থাকে, তাহলে কোনো আশাও থাকে না। তাহলে বিশ্বাস করুন, এই পৃথিবীতে আপনি সবচেয়ে সুখী মানুষ হবেন যদি যদি টাকা না থাকা সত্ত্বেও, সম্পদ না থাকা সত্ত্বেও আপনি ভালো থাকেন, তাহলে জানবেন আপনি পৃথিবীতে সবথেকে সুখী মানুষ। একটা বেকার ছেলেও বোঝে টাকা ছাড়া ভালোবাসার কোনো মূল্য নেই এই সমাজে। যখন আমাদের টাকা থাকে তখন আমরা ভুল করা শুরু করি। মানুষ তখনই ভুলে যায় যে কে আপন আর কে পর, যখন সে টাকার ঘরে থাকে। লোকে বলে টাকা এলে কিছু করে দেখাবো, আর টাকা বলে কিছু করলে তবেই আমি আসব। যে পৃথিবীতে টাকার বিনিময়ে আপন মানুষ কেনা যায়, সেই পৃথিবীতে টাকার চেয়ে আপন আর কেউ হতে পারে না। একটি বাস্তব সত্য কথা কি জানেন? অর্থ যেখানে নেই, ভালোবাসাও সেখানে দুর্লভ। টাকায় টাকা আনতে পারে, কিন্তু টাকায় সম্মান আনতে পারে না। এটা আমরা দীর্ঘদিন ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি। যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতন, যার কাছে টাকা নেই তার কাছে আইন মাকড়সার জালের মতো। তাকে একেবারে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলবে। টাকা মানুষকে সুখী করে না, আসলে টাকা মানুষকে শুধুমাত্র ব্যতিব্যস্ত করে তোলে। নিজের উপার্জিত টাকা আপনাকে কিন্তু কখনো ধনী বানাতে পারবে না, কিন্তু তোমাকে স্বাধীন হয়ে উঠতে তোমাকে সাহায্য করবে। এটাও একটা কিন্তু মনে রাখার মতো কথা। নিজের উপার্জিত টাকা তোমাকে ধনী বানাতে পারবে না, কিন্তু তোমাকে স্বাধীন হয়ে উঠতে সাহায্য করবে। যারা খেটে খায় তাদের কাছে টাকা কী জিনিস তারা সেই মূল্যটা বোঝে, আর যারা পরের টাকা মেরে খায় তারা টাকার মূল্য বোঝে না, শুধু টাকার গরম তারা দেখায়। টাকা মানুষকে পরিবর্তন করে না, শুধুমাত্র তাদের মুখোশটাকে খুলে দেয়। বাস্তব কথা এটাই যে নিজের পকেটের টাকা না থাকলে পৃথিবীতে কেউ আপন হয় না। টাকা ছাড়া জীবন জল ছাড়া মাছের মতো। যখন এক ব্যক্তির কাছে টাকা থাকে তখন সে ভুলে যায় সে কে, কিন্তু যখন তার কাছে টাকা থাকে না তখন পৃথিবী ভুলে যায় সে কে। আবার বলছি, কথাটা ভালো করে শুনুন। যখন এক ব্যক্তির কাছে টাকা থাকে তখন সে ভুলে যায় সে কে, আর যখন তার কাছে টাকা থাকে না তখন সে ভুলে যায়, পৃথিবী ভুলে যায় সে কে। যে লোকের খুব কম সময় আছে সে কখনো গরিব নয়, যে লোক বেশি কামনা করে সেই আসলে গরিব। জীবনে অনেক টাকা থাকাটা খুব একটা জরুরি নয়, কিন্তু জীবনে শান্তিতে থাকার জন্যে টাকা থাকাও খুব জরুরি।
আগে টাকা কামাও, তারপরে ভালোবাসো। কারণ গরিবের ভালোবাসা নিলাম হয় ওই চৌরাস্তার মোড়ে। একজন ধনী ব্যক্তি, একজন ব্যক্তি খুব ধনী, অর্থবিশিষ্ট, গরিব ছাড়া কিন্তু আর কিছুই নয়। আপনি যত বেশি অর্থ উপার্জন করবেন, ততই বেশি আপনি সমস্যার সম্মুখীন হবেন। এটা মনে রাখবেন। অর্থ মানুষের অবস্থানের পরিবর্তন করলেও স্বভাব কিন্তু বদলাতে পারে না। টাকা যদি অন্যের উপকারের কাজে লাগে তবে তার মূল্য আছে, অন্যথায় তা মন্দের একটা স্তূপা আকার করা মণ্ডপ। সবসময় টাকা সব কিছু করতে পারে না। মাঝে মাঝে মনুষ্যত্বের কাছে টাকাও পরাজিত হয়, এটাও কিন্তু মাথায় রাখবেন। এই পৃথিবীতে আপনার আপন মানুষ, কাছের মানুষ, পাশের মানুষ, কোনো কিছুরই অভাব হবে না যদি আপনার টাকা থাকে। টাকা ধার দেওয়ার সময় নিজেকে খুব মহান বলে মনে হবে আপনার, কিন্তু যার কাছে টাকা দিলেন তার কাছ থেকে যখন টাকাটা পাবেন তখন বা নেবেন, তখন আপনার নিজেকে একটা ভিক্ষুক বলে মনে হবে। আসলে এটাই হচ্ছে নিয়ম। টাকার এইরকমই একটা ক্ষমতা। যে ব্যক্তি টাকার অহংকার করে তার কিন্তু সর্বনাশ হতে বেশি সময় লাগে না। যদি একজন ব্যক্তির কাছে শুধুমাত্র টাকাই থাকে, তাহলে সেই ব্যক্তির চেয়ে গরিব মানুষ পৃথিবীতে আর কিচ্ছু নেই। টাকায় ভরা হাতটির চেয়ে বিশ্বাসী ভরা হাত একটা অনেক বেশি প্রয়োজন, অনেক বেশি দামি। হাত ভর্তি টাকার চেয়ে হাত ভর্তি বিশ্বাস অনেক বেশি দামি। কিছু মানুষের অনেক টাকা থাকলেও মানুষকে সাহায্য করার মন তার থাকে না। আর কিছু মানুষের টাকা কম থাকলেও সে নিজের সাহায্য মতো, নিজের সাধ্য মতো, নিজের সাধ মতো অন্যকে কিছু সাহায্য করলেও করে থাকে। তাই বলছি, জীবনে টাকাই সব কিছু নয়, সব কিছুর জন্যেই টাকার দরকার। আবার বলছি, টাকা কিন্তু সব কিছু নয়। টাকা লবণের মতো প্রয়োজনীয়, কিন্তু যদি এটি অতিরিক্ত হয়ে যায় তাহলে জীবনের স্বাদকে সে কিন্তু নষ্ট করে দেয়। টাকা রোজগার করা বড় কথা, কিন্তু পরিবারের সঙ্গে একসঙ্গে বসে খাওয়া তার থেকেও কিন্তু অনেক অনেক বড় কথা। আজকের যুগে যার টাকা আছে সবাই বন্ধু। টাকার প্রশ্ন হলে সবাই একই ধর্মের। টাকা যেখানে সেখানেই ধর্ম। টাকার প্রশ্ন উঠলে দেখবেন সবাই সেই একই ধর্মের জয়গান করবে। অনেকে বলে আমি নাকি টাকাকে ভালোবাসি, কিন্তু আমি টাকাকে ভালোবাসি না, এই অভাব আমি খুব ভয় পাই। টাকা দিয়ে খুশি কেনা যায়, কিন্তু টাকা দিয়ে শান্তি কিনতে পারবেন না। পার্থিব জীবনে টাকা ছাড়া সুখী হওয়া যায় না, এটা আমরা সবাই জানি। টাকা ছাড়া প্রত্যেকটা পুরুষ অসহায়, এটাও আমরা জানি। টাকা জীবনে ইনকাম করতে না পারলে আপনার পাশে কেউ থাকবে না, এটাও কিন্তু আমরা জানি। কিন্তু স্বার্থ আর অর্থ, এ দুটো পাশাপাশি প্যারালাল, কখনো ঠিক রেল লাইনের মতো প্যারালাল চলেছে, কখনো একসঙ্গে মিলিত হবে না। টাকা ভালো মানুষকেও অমানুষ করে তোলে, এটাই হচ্ছে আসল কথা। এবং স্বার্থ এবং অর্থ প্যারালাল চলেছে দুটো একটা রেল লাইনের মতো, এটা মাথায় রাখবেন। নমস্কার।